ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের ডিএসসিসি 3 পেপার আলোচনা করেছি, তোমরা যারা সেটা দেখোনি চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো। আর তোমাদের এই ডিএসসিসি 4 পেপার, এই পেপারটাও তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন এখানে থাকবে। আমি দেখো এখানে লিখে দিয়েছি, 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, আর 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আরেকটা বিষয় এখানে বলে রাখি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টার থেকে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। বা তোমরা যারা এই সেমিস্টার স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো তোমরাও যোগাযোগ করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 4 পেপারের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, শেষে তোমরা ইংলিশের সাজেশনটা পেয়ে যাবে। আমি তোমাদের সাজেশনটা অধ্যায় ভিত্তিক করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা আছে, পেপারটার নাম হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া। এই পেপার থেকে দেখো প্রথম মডিউলে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1-এ প্রথম অর্থাৎ 1 নম্বর যে অধ্যায় আছে ভারতের রাজনীতি, প্রকৃতি ও প্রবণতা, এখান থেকে আমি 10 বা 20 নম্বরের জন্য তোমাদের একটা প্রশ্ন দিয়েছি যে ভারতের রাজনীতির প্রকৃতি ও পরিবর্তনশীল প্রবণতা সম্পর্কে আলোচনা করো। এবার এখানে 5 নম্বরেরও একটা প্রশ্ন আমি রেখেছি, ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি। তারপরে দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু পলিটিক্যাল সায়েন্স অনার্সের কোয়েশ্চেন পেপার যথেষ্ট কঠিন করছে। আর তোমাদের যদি সিলেবাস সম্পর্কে নলেজ না থাকে, ভালো মতো নলেজ না থাকে, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না। এবারে প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো, তোমরা যারা কোয়েশ্চেন পেপার দেখেছো তোমরা জানো যে কোয়েশ্চেন পেপার কেমন হচ্ছে। সেই কারণেই তোমাদের আমি প্রথম থেকে সচেতন করছি যে ভালো করে তোমরা সিলেবাস অনুযায়ী পড়াশোনার চেষ্টা করো। এবার দ্বিতীয় যে অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় হচ্ছে পার্টি সিস্টেম। পার্টি সিস্টেমের বৈশিষ্ট্য এবং প্রবণতা, এই যে অধ্যায়, এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো, ভারতের দল ব্যবস্থার প্রকৃতি ও পরিবর্তনশীলতা আলোচনা করো। নেক্সট আছে ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। এখানে তোমরা বিজেপি বা কংগ্রেস যে কোনো দলের কর্মসূচি বা মতাদর্শ আলোচনা করতে পারো। ভারতের রাজনীতিতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উদ্ভবের কারণ। নেক্সট আছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। পশ্চিমবঙ্গের প্রধান কয়েকটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। এবার এখান থেকে 5 নম্বরের টিকা আকারে যেগুলো তোমরা তৈরি করবে, ভারতের রাজনীতির প্রকৃতি, দল ব্যবস্থার বৈশিষ্ট্য, আঞ্চলিকতাবাদের উৎস, ভারতের একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শ। এবার দেখো 3 নম্বর অধ্যায়, এই অধ্যায়টা আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবার দেখো 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় ব্যবসায়ী গোষ্ঠী পড়তে হবে, কিছু স্বার্থ গোষ্ঠী পড়তে হবে। সেখানে ব্যবসায়ী গোষ্ঠী আছে, শ্রমিক শ্রেণী আছে, আর কৃষক শ্রেণী আছে। এখানে আমি 3টে প্রশ্ন রেখেছি 10 নম্বর বা 20 নম্বরের। ভারতের রাজনীতিতে ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকা, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা, সমকালীন রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা। এই 3টের মধ্যে প্রথম দুটো ইম্পর্টেন্ট বেশি আছে। এবার 5 নম্বরের যেগুলো করতে হবে, এআইটিইউসি, ফিকি, অ্যাসোচেম। এই ফিকি অ্যাসোচেম কি? ব্যবসায়ী গোষ্ঠী, বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী, ভারতের রাজনীতিতে শ্রমিক শ্রেণীর ভূমিকা। এইগুলো 5 নম্বরে তোমাদের করতে হবে। এবার মডিউল 2 দেখো, মডিউল 2-এ কি হচ্ছে, মডিউল 2-এ হচ্ছে ইলেকশন কমিশন নিয়ে আছে। এখানে 10-20 যে প্রশ্ন আমি রেখেছি দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। ভারতের নির্বাচনী সংস্কারের ওপর একটি টিকা। এই 3টে এখানে করতে হবে।
আর 5 নম্বরের হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী, নির্বাচনী সংস্কার। এবারে এখানে দেখো পরের যে অধ্যায় 5 নম্বর অধ্যায়, দেখো 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের যেটা করতে হবে, দেখো 10 বা 20 নম্বরের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন আছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আন্তঃসরকারি ফোরামের গঠন, কার্যাবলী, ভূমিকা বিশ্লেষণ করো। রাজ্য পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে আছে আঞ্চলিক পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অর্থ কমিশনের গুরুত্ব, গঠন প্রক্রিয়া এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ভূমিকা আলোচনা করো। 5 নম্বরের জন্য করবে কি, দেখো অন্তরাজ্য পরিষদ কি, আঞ্চলিক পরিষদের কার্যাবলী, অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী। এবারে 6 নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় দেখো 10 বা 20 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, গণতন্ত্রে সিভিল সার্ভিসের ভূমিকা ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এখানে দেখো পরের প্রশ্ন, সিভিল সার্ভিসের জেনারেল এবং স্পেশালিস্টদের বিতর্ক ও নিরপেক্ষতার সমস্যাগুলি বিশ্লেষণ করো। নিরপেক্ষতা বজায় রাখতে সিভিল সার্ভিসে কি কি পরিবর্তন আনা উচিত। আর টিকা আকারে তৈরি করবে যে সিভিল সার্ভিসের নিরপেক্ষতা নিয়ে সমস্যা লেখো, এটা টিকা আকারে তৈরি করবে। আর যেগুলো তোমাদের 10 বা 20 নম্বরে আমি প্রশ্নগুলো বলেছি সেগুলোও কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমাদের কোনো পার্ট থেকে আসতে পারে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সাজেশনটা। আর আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালও তৈরি করা হয়েছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর যারা অনলাইন কোচিং ক্লাস পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও, একদম অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে। দেখো সম্পূর্ণ সাজেশন দেখো।